নমস্কার, আপনারা দেখছেন রূপম টিভি। অবশেষে সব জল্পনার অবসান ঘটল। কৌস্তব বাগচি, কংগ্রেসের লয়ার, কংগ্রেসের নেতা, বিজেপিতে যোগদান করলো। সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে বিজেপিতে যোগদান করলো কৌস্তব বাগচি। কৌস্তব বাগচি বেশ কয়েকদিন ধরেই বলছিল তৃণমূলকে হারানোর জন্য একটা প্ল্যাটফর্ম দরকার। শুভেন্দু অধিকারী বলেছিল তৃণমূলকে হারাতে পারে একমাত্র বিজেপিই পারে তৃণমূলকে হারাতে, তাই কৌস্তব বাগচির বিজেপিতে আসা অত্যন্ত আবশ্যক। অবশেষে কল্পনা সব শেষ। কৌস্তব বাগচি সুকান্ত মজুমদার, শুভেন্দুর হাত ধরে বিজেপিতে আসলো। এইবার একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি, এই মধ্যেই একটা জিনিস আপনাদের জানাই, 2021-এ কিন্তু এমন ঘটনাই ঘটেছিল, একের পর এক নেতাকে জয়েন করানো হয়েছিল। সেই ভুলটা যেন না করে বিজেপি। তবে শুভেন্দু অধিকারী বলছেন, শুভেন্দু অধিকারী আসলে একটা বড় মাপের নেতা। সে বলছে 2021-এ যে ভুলটা করেছিল আমরা কিন্তু সে ভুল আর করবো না। কারণ 2021-এ যারা জয়েন করতে এসেছিল তারা বেশিরভাগ বলছিল আমার ওটা দরকার, জেতার পর আমি ওটা নেব, এটা নেব। কিন্তু এখন যারা জয়েন করছে তাদের কোনো উদ্দেশ্য নেই, তারা বলছে শুধুমাত্র তৃণমূলকে হারাতে চাই। তো সেই কারণেই বেছে বেছে শুধু এবার নেওয়া হচ্ছে। কিন্তু এখানেই শেষ নয়, এখানেই সব জল্পনার অবসান নয়। শুভেন্দু অধিকারী এমন একটা হিন্টস দিয়ে রাখলেন আগামী দিনের জন্য, যা আরও বেশি কল্পনার জন্ম দিয়েছে। শুভেন্দু অধিকারী বলছে 7ই মার্চ দিনটা বড় দিন, বড় ঘটনা ঘটবে। তার মানে আরও বড় নেতা বিজেপিতে আসবে। 7ই মার্চেই মোদি আসবে বাংলায়। তারপর মোদি আসার পর ঘটনা ঘটবে। 7ই মার্চ বড় নেতা বিজেপিতে আসবে। তৃণমূল ধ্বংস, এটা তো পাক্কা। কিন্তু কোন নেতা আসবে তৃণমূলরা ভালো মতো শুনে রাখুক। এই ভিডিওটা দেখিয়ে রাখা উচিত, তৃণমূলের দেখা উচিত এই ভিডিওটা। 7ই মার্চ বড় ঘটনা ঘটাবে শুভেন্দু অধিকারী, বড় নেতাকে জয়েন করাবে বিজেপিতে। এবার আমার একটা অনুমান রয়েছে কারা আসতে পারে। আমার অনুমানের মধ্যে রয়েছে জয়প্রকাশ মজুমদার, অর্জুন সিং, বাবুল সুপ্রিয়, মিমি দেব, সব্যসাচী দত্ত, রাজীব বন্দ্যোপাধ্যায়, এরা সকলেই কিন্তু আবার বিজেপিতে আসতে পারে বা আসতে চলেছে। 7ই মার্চ বড় ঘটনা ঘটবে। চিরঞ্জিত আসতে পারে। বুঝতে পেরেছেন? লম্বা লিস্ট রয়েছে। তো 7 তারিখের জন্য অপেক্ষা করুন। বড় ঘটনা ঘটবে। অনেকেই মমতাকে ছেড়ে চলে আসবে। তো বাবুল সুপ্রিয়, অর্জুন সিং, জয়প্রকাশ মজুমদার, মিমি দেব, এদের নামটা বিশেষভাবে রয়েছে, আসতেই পারে। 7 তারিখে অনেক কেউ আসবে, আপনারা দেখে নিয়েন। অনেকেই আসবে। তৃণমূল দলটা আবার ভাঙবে। তবে একটা জিনিস বিজেপির, যেটা শুভেন্দু বারবার বলছে, যাদের মনে লোভ নেই, শুধুমাত্র তৃণমূলকে হারাতে চায় তাদেরকেই নেওয়া হচ্ছে। মোদিকে প্রধানমন্ত্রী বানাতে চায়, মোদির হাত শক্ত করতে চায়, তাদেরকেই নেওয়া হচ্ছে। যাদের মধ্যে চাওয়া পাওয়া আছে তাদেরকে নেওয়া হবে না। আর এটাই হওয়া উচিত। এটা হলে বিজেপি দলটা টিকে যাবে বাংলায়। তা না হলে 2021-এর মতো কিন্তু সর্বনাশ হবে। তো খবর ভালো লাগলে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন। জয় হিন্দ।